নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। আজকে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যেটি করলে আপনাদের ভালো থাকার রাস্তা কিন্তু খুঁজে পাবেন। আমাদের যে 4টি দিক আছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এই 4টি দিকে ঘিয়ের প্রদীপ জ্বালালে কি হয় সেই বিষয়ে আপনাদের আজকে আমি জানাবো। আপনারা কিন্তু এই 4টি দিকে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে কিন্তু জীবনে অনেক শান্তির জায়গা, অনেক কাজের জায়গা, অনেক ঝুট ঝামেলার জায়গা এবং অর্থের জায়গা, এই জায়গাগুলো কিন্তু আপনারা খুঁজে পাবেন। শুধু 4টে দিকে কিভাবে আপনি প্রদীপটা জ্বালাবেন, তার মধ্যে কি দেবেন, সেই সম্বন্ধে আজকে আমি আপনাদের জানাবো। তার আগে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কি হবে, এই ধরনের ভিডিও আপনারা কিন্তু প্রতিদিন সন্ধ্যে 6টা থেকে 6:30টার মধ্যে পেয়ে যাবেন। যেই ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু প্রত্যেকে কিন্তু উপকার পাবেন এবং সাফল্য পাবেন। দীর্ঘ 26 বছর ধরে আমি কিন্তু এই টোটকা দিয়ে আসছি। যাদেরকে দিয়েছি তারাও ভীষণ ফল পাচ্ছে, আপনিও পাবেন। আমিও কিন্তু এই টোটকাগুলো অতি অবশ্যই করি, সবাই করছে, আপনিও করবেন। কি করবেন আমি বলে দিচ্ছি। আপনি ঠাকুর ঘরে যখন প্রদীপ জ্বালাবেন, সেটা সর্ষের তেলে জ্বালাবেন না, কখনোই সর্ষের তেলে জ্বালাবেন না। প্রথম কথা আপনাকে আমি এটা বললাম। সবসময় চেষ্টা করবেন ঘিয়ের প্রদীপ জ্বালাতে। আচ্ছা, আপনি যদি পূব দিকে ঘিয়ের প্রদীপ জ্বালান, তার সাথে যদি 2টো লবঙ্গ দেন, তাহলে কিন্তু আপনি যে কোনো কাজে কিন্তু আপনি সাফল্য পাবেন। যখন আপনি পূব দিকে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, তখন কিন্তু আপনি যে কোনো কাজে কিন্তু আপনি কিন্তু সাফল্য পাবেন। তাতে কিন্তু 2টো লবঙ্গ দিতে হবে। আচ্ছা, দ্বিতীয়টা কি? পশ্চিম দিক। পশ্চিম দিকে আপনি যখন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, আপনার ঘরে কিন্তু শান্তি ফিরে আসবে। দেখুন ঘিয়ের কত গুরুত্ব। আপনার জীবনে শান্তি কিন্তু ফিরে আসবে যখন আপনি পশ্চিম দিকে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। আচ্ছা, উত্তর দিকে যখন আপনি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন 2টি লবঙ্গ দিয়ে উত্তর দিক ফিরিয়ে, তখন কিন্তু আপনার অর্থের জায়গাটা কিন্তু ভালো হবে। হঠাৎ করে কিন্তু আপনি অর্থ প্রাপ্তি করতে পারবেন। যখন আপনি উত্তর দিকে মুখ করে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, তখন কিন্তু আপনার হাতে হঠাৎ করে কোনো জায়গা থেকে কিন্তু অর্থ চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, দক্ষিণ দিকে ফিরে যখন আপনি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, তখন কিন্তু নানা রকম ঝুট ঝামেলার থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। প্রচুর মানুষ আছে যে নানা রকম ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে আছে, কিছুতেই বেরোতে পারছে না। তারা অতি অবশ্যই দক্ষিণ দিকে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তাহলে কিন্তু নানা রকম ঝুট ঝামেলা, অশান্তির থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন শুধু একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে। এটা কদিন করবেন? 21 দিন করবেন। ঠিক আছে? আপনি বৃহস্পতিবার থেকে শুরু করবেন, যে কোনো বৃহস্পতিবার থেকে শুরু করবেন। আপনি দেখবেন 21 দিন করবেন। আর যদি দেখুন 21 দিন পরে আপনার কাজ হয়ে গেছে, তারপরেও আপনি করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু 21টা দিন আপনি মানবেন। এই 21টা দিন আপনি যদি 4টে দিকে প্রদীপ জ্বালাতে পারেন, আপনি কিন্তু যে কোনো সমস্যার থেকে কিন্তু বেরিয়ে আসতে পারেন। এটা কিন্তু 21 দিন করতে হবে। বৃহস্পতিবার থেকে শুরু করবেন, 21 দিন গুনে গুনে করবেন। প্রত্যেকটা দিকের কিন্তু মাহাত্ম্য গুণ আছে, কিন্তু আমরা সেইভাবে হয়তো জানতে পারছি না বলে সমস্যা থেকে বেরোতে পারছেন না এবং করছেন না। আজকে জানতে পারলেন। এবার ভিডিওটা দেখে সম্পূর্ণ এইভাবে দিক মেনে যদি আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন, তাহলে কিন্তু আপনি যে কটা কাজের কথা বললাম বা যে কটা সমস্যার কথা বললাম, আপনারা কিন্তু সেখান থেকে 100% বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, ভিডিওটা একটু সাবস্ক্রাইব দেবেন। প্রত্যেক দিন আপনাদের এই ধরনের ভিডিও দিয়ে যাব। যেই কাজটি আপনারা করলে কিন্তু একদম সাফল্য পাবেন, প্রত্যেকটা কাজে সাফল্য পাবেন, প্রত্যেকটা ভিডিওতে আপনারা কিন্তু সাফল্য পাবেন। কারণ এই ভিডিওগুলো দীর্ঘদিন আমি ট্রাই করে লোকের ওপর প্রয়োগ করে তবেই কিন্তু আমি এইগুলো আপনাদের দিচ্ছি, সেই কারণেই বলছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।